ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ, যাদের হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অকুতোভয় হিরোদের সম্মান জানাতে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময়ে স্মৃতিচারণ করেন অনেকে। এখান থেকে পরের দিনের কর্মসূচি হওয়া, সাহস থাকা, জীবন দেওয়া, সবকিছুর স্পিডের সোর্স ছিলেন আপনারা যারা সেদিন আহত হয়েছিলেন, প্রতিবাদে দাঁড়িয়েছিলেন, আপনাদের কারণে সেই আন্দোলনটা এভাবে মানুষ জীবন দেওয়ার আগ্রহ পেয়েছে। এতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুতই ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান সার্জিস আলম। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না। আইনের ভিত্তিতেই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।